السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. یہ تیری معراج تھی کہ دونوں ہو قلم تک پہنچا، اور میری معراج ہے کہ میں تیری قدم تک پہنچا. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. سورة يوسف بداری حکمت
لقمان ما قاری قرآن باری ای دل شادمان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার সমস্ত জামালা থেকে মুক্ত করে আজকের এই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে মাহে রজবুল মুরজ্জম মাসের আখিরি জুমা এই আখিরি জুমার নামাজ আদায় করার জন্য মনসা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার জামে মসজিদে এসে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি দিল থেকে মহব্বতের সাথে উঁচা আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নবীন ইমামুল মুরসালিন সৈয়দুস সাকলাইন রসুল আকরম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া মদিনা के ताजदार নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি, গত জুমাতে আমি আলোচনা করেছিলাম মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ইসরা কি, মেরাজ কি এবং মেরাজের উদ্দেশ্য কি, এইগুলো নিয়ে গত জুমাতে আমি আলোচনা করেছি। তার ধারাবাহিকতায় এই জুমাতে আমি আলোচনা করার জন্য মনস্থ করেছি যে বিষয়টি, সেটি হলো যেখান থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ভ্রমণ শুরু হয়েছে, এটা কোন জায়গা থেকে মেরাজের ভ্রমণ শুরু হয়েছে, ইসরা শুরু হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত উপস্থিতি, ইসরা তথা ভ্রমণ, রাত্রিকালীন ভ্রমণ,
যেই ভ্রমণটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাবিবকে মাহে রজবুল মুরজ্জম মাসের 26 তারিখ তথা আরবিতে 26 তারিখ দিবাগত রাত আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ভিআইপি প্রটোকল দিয়ে দুনিয়ার যত ভিআইপি আছে সমস্ত ভিআইপি বানাই ভিআইপিদের বস বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাজধানী আরশ আজিমের মধ্যে আমার হাবিবকে যেই ভিআইপি মেহমান বানিয়ে যেই মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকের মধ্যে সৃষ্টি করেছেন, সেই মুজিজার নাম হলো মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুজিজার নাম কি? মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাইলের 15 নম্বর পারা প্রথম পৃষ্ঠা সূরা বনি ইসরাইলের প্রথম আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসরা কি সেটা কোট করে দিয়েছেন এবং সেখান থেকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাত্রিকালীন ভ্রমণ, সেই ভ্রমণের এখান থেকে শুরু। আল্লাহ রাব্বুল আলামিন কেন কাবাগড়ের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মেরাজের সূচনা করলেন? কারণ কি এবং কি কারণে মেরাজ ঘটালেন? কাফেররা যখন মক্কার কাফের বড় বড় লিডার যারা আছে তারা গোপন একটা বৈঠক করেছে। গোপন একটা বৈঠক করে ওই বৈঠকের মধ্যে তারা সিদ্ধান্ত নিয়েছে ওই রাতে, যেই রাত আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মেরাজ করেছে, ওই রাতে তারা আমার নবীকে হত্যা করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা আমার নবীকে সেই রাতে কি করবে? হত্যা করবে। এমন একটি গোপন বৈঠক, যেই বৈঠকের খবর কেউ জানতো না, কেউ জানতো না। জানতো কে? যিনি জানতেন তার নাম কি? আল্লাহ। যিনি জানতেন তার নাম কি? কেউ যেটা জানে না সেটা জানে কে? আল্লাহ। কেউ যেটা দেখে না দেখে কে? আল্লাহ। কেউ যেটা পারে না পারে কে? আল্লাহ। কেউ যেটা বুঝে না বুঝেন কে? আল্লাহ। কেউ যেটা শুনে না শুনেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সিফত, যে সিফত আছে, এই সিফতগুলোর একমাত্র মালিক হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে ডাক দিয়েন, ও জিবরিল, তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে একটা ইনফরমেশন দিয়ে আসো। আমার হাবিবের কাছে যাও। কি? তুমি গিয়ে আমার হাবিবকে জানিয়ে দাও
যেই মক্কার কাফেরদের বড় বড় যারা লিডার আছে তারা আজকে আমার হাবিবকে হত্যা করতে চায়, তারা আমার হাবিবকে হত্যা করতে চায়। আর আমি আল্লাহ আজকে সিদ্ধান্ত নিয়েছি তারা আমার হাবিবকে নিচের দিকে নামাতে চায়, আর আমি আল্লাহ আমার হাবিবকে উপরের দিকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে উদ্দেশ্য করে বলেন, আরে বেঈমানের দল, কাফেরের দল, তোরা আমার হাবিবকে নিচের দিকে নামাতে চাও? তোমরা আমার হাবিবকে, আমার বন্ধুকে নিচে নামানোর সিদ্ধান্ত নিয়েছ, হত্যা করার সিদ্ধান্ত নিয়েছ। আর আমি আল্লাহ আমার বন্ধুকে, আমার হাবিবকে ওই রাতে ভিআইপি মেহমান বানিয়ে, ভিআইপি প্রটোকল দিয়ে আমার হাবিবকে আমি আমার রাজধানী আরশ আযমে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। এটাই আমি আল্লাহর সিদ্ধান্ত। এবার যেখান থেকে শুরু হল, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আজকে রাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে নির্দেশ দিয়ে পাঠিয়েছেন, আজকে রাতে আপনি আপনার যেই ঘুমানোর যেই স্থান, থাকার যেই স্থান, এই স্থানটা যেন আপনি পরিবর্তন করেন। সুবহানাল্লাহ বলবেন না? খেলা কোন লেভেলে চলে বুঝতে পারছেন তো? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিবকে যেখানে থাকতেন ওখান থেকে পরিবর্তন করুন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমানোর সময় হয়ে গেল, তখন নবীজির চাচাতো বোন উম্মাহানির ঘরে এসে তিনি ঘুমালেন। তিনি ঘুমের স্থান পরিবর্তন করে আসছেন কোথায়? উম্মাহানির ঘর। উম্মাহানির ঘরটা কোথায় ছিল? হেরামের পাশে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে মুআজিজাটা ঘটাবেন, এই মুআজিজা কিন্তু হেরাম থেকে শুরু হবে, মসজিদুল হারাম থেকে শুরু হবে। কারণ উম্মাহানির ঘর থেকে একেবারে কাবাঘর ছিল কাছে। তখন এইরকম কাবাঘরতে এত প্রশস্ত ছিল না। উম্মাহানির ঘর যেখানে ছিল এখানে এখনো চিহ্ন দেওয়া আছে হেরামের ভিতরে। যেই জায়গাতে বোরাকটি আনা হলো, যে জায়গাতে বোরাকটি বাঁধা হয়েছিল, ওইখানে ওই কুটিটাও এখানেও পর্যন্ত কি আছে, চিহ্ন দেওয়া আছে। কিন্তু এমন চিহ্ন নাই যা মানুষ স্বাভাবিকভাবে চিনতে পারে, এরকম নেই। যারা বুঝে তারা চিনে কোন কোন জায়গা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে উম্মাহানির ঘরে নিয়ে আসলেন। কারণ ইসরা শুরু হবে বাইতুল্লাহ, অর্থাৎ মসজিদুল হারাম থেকে ইসরা শুরু হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উম্মাহানির ঘরে এসে রীতিমতো ঘুমিয়ে গেলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যে ইসরা শুরু করাবেন, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 15 নম্বর পারার
15 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইসরা এবং মেরাজের যে ঘটনাটি, যে মুআজিজাটি আল্লাহ রাব্বুল আলামিন ঘটালেন সেটা সুন্দরভাবে কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোট করে দিলেন যাতে দুনিয়ার মানুষ জানতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে কোন ধরনের মুআজিজায় ভূষিত করেছিলেন, কোন ধরনের মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দান করেছেন। এবং শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মুআজিজা, যেই মুআজিজা আমার নবী ছাড়া আর কোনো নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহান, পবিত্র মহান সেই সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ বলেন, আমি আমার হাবিবকে, আমার বন্ধুকে, যিনি তার বান্দাকে, তার বন্ধুকে, আমাদের হাবিবকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলায় ইসরা করেছেন, ভ্রমণ করেছেন। কোন বেলায়? লাইলাম, রাতের বেলায়। মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যেই ভ্রমণটি ছিল মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ। এটাকে বলে কি? ইসরা। এটাকে বলে কি? ইসরা। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে ভ্রমণ করেছেন রাতের বেলায় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। যিনি তার হাবিবকে মসজিদ আকসা পর্যন্ত পৌঁছাবেন, পৌঁছার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের আকসার চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণময় করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করে দিলেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। তার হাবিবকে নিবেন সেই জন্য ওই মসজিদুল আকসার চতুর্দিকে, বাইতুল মুকদ্দাসের চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণময় করে দিলেন, বরকতময় করে দিলেন। কেন? আমার নবীকে নিয়ে যাবেন। এবং আমার নবীকে কেন ভ্রমণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন? এটাও আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সুন্দর করে কোট করে দিয়েছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার হাবিবকে আমার নিদর্শনাবলী দেখানোর জন্য আমি আমার হাবিবকে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহর খোদায়ের খোদাই, আমি আল্লাহ কি কি সৃষ্টি করেছি, আমি আল্লাহ কেমন কেমন সৃষ্টি আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি, এই আমার নিদর্শনগুলো আমি আল্লাহ আমার বন্ধুকে দেখানোর জন্য আমি এই রাত্রিবেলায় আমার বন্ধুকে ভ্রমণ করেছি। এরপর ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি সবগুলো জানেন এবং সবগুলো শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বললাম ইসরা যেখান থেকে শুরু হলো, তা হলো শুরু হলো কোনখান থেকে, কোন জায়গা থেকে? মসজিদুল হারাম থেকে। এবার আসুন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আমার নবীর কাছে এসে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন একটা ইনফরমেশন দিয়ে, একটি
আপনাকে এমন একটি ঘটনার কথা জানাই দিতে বলেছেন, যেই ঘটনাটি হলো কাফের মুশরিকরা আপনাকে হত্যা করতে চায় আজকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ে যাবেন, তাই আপনি আজকে ঘুমনের স্থানটা আপনি কি করবেন? পরিবর্তন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার হাবিবকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, জিবরিল যা কিছু করে, যা কিছু বলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে করে। সুবহানাল্লাহ। তিনি নিজের থেকে কিছু করে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রীতিমতো ঘুমিয়ে গেলেন। রাত 12টা যখন হয়ে গেল, বুখারী শরীফের বর্ণনায় এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা ফুরিজা সাকফি বাইতি ওয়া আনা বিমক্কা, আমি মক্কায় ঘরের ঘুমিয়ে শুয়ে আছি, উম্মাহানের ঘরের ভিতরে আমি শুয়ে আছি। রাতের বেলায় আমি ঘুমানো অবস্থায় অথবা জাগ্রত অবস্থায়, দুই অবস্থায় আমি ছিলাম। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদিও চোখের যদি ঘুম হয়, কিন্তু কলবের চোখ ছিল খোলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুম জাগ্রত উভয় অবস্থায় ছিলেন। হঠাৎ আমি দেখতে পাই, আমি যেই ঘরের মধ্যে শুয়েছি ওই ঘরের ছাদ কেন হঠাৎ আস্তে আস্তে পাকা হয়ে যাচ্ছে। ওই ঘরের উপরে যে ছাদ, ওই ছাদটা কি হয়ে যাচ্ছে? পাকা হয়ে যাচ্ছে। হঠাৎ আমি দেখতে পেলাম ছাদটা পাকা হয়ে যাচ্ছে, ছিদ্র হয়ে যাচ্ছে। ছাদখানা যখন পাকা করা হলো, ছিদ্র করা হলো, ঘরের ছাদখানা ছিদ্র করার পর ফানাজারা জিবরাইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ছিদ্র দিয়ে ওই ছাদখানা তিনি ছিদ্র করার পর, নাড়ি দেওয়ার পর তিনি ঢুকলেন। ফানাজালা জিবরাইল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আমি তখন ঘুম অবস্থায় অথবা জাগ্রত অবস্থায় আমার ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর এখানে একটা বিষয় হলো, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনভাবে আসার কারণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো অনেকবার এসেছেন, শতবার এসেছেন, কিন্তু এভাবে আসার, অস্বাভাবিক অবস্থায় আসার কারণটা কি? তাহলে এখানে কোন একটা কিন্তু আছে, কোন একটা কি আছে? কিন্তু আছে। ডাল মে কুছ কালা, কোন একটা কি আছে? কিন্তু আছে। কিন্তুটা কি? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন ছাদ পাকা করে, ছিদ্র করে, কেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন? অস্বাভাবিক অবস্থায় কেন আসলেন? অস্বাভাবিকভাবে কেন আসলেন? তিনি তো স্বাভাবিকভাবে আসতে পারতেন, স্বাভাবিকভাবে তিনি শতবার এসেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ছাদ ফাঁকা করে আসার কারণ হলো, সূরা হুজরাতের 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের ভিতরে সূরা হুজরাতের 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একটু হিন্স দিয়েছেন, একটি ইঙ্গিত দিয়েছেন। সেই ইঙ্গিতটা হলো কি? ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাত, হুজরার বাহিরে হতে আপনাকে, তার মানে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনাকে ডাকে, তাদের অধিকাংশই জ্ঞান নাই। তাদের অধিকাংশ কি নাই? জ্ঞান নাই, অধিকাংশ মূর্খ।
যারা আপনাকে হুজরার বাহির থেকে ডাকবেন, হুজরার বাহির থেকে যারা আপনাকে ডাকবে তাদের অধিকাংশের কি নাই, জ্ঞান নাই, তারা মূর্খ। কে বলেন কথাটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আহজাবের 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলুল বুয়ুতান নাবী ইল্লা আইয়ুযানা লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমার নবীর ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করো না, অনুমতি ব্যতীত প্রবেশ করো না। আমার নবীর ঘরে হুজরাতে তোমরা অনুমতি ছাড়া কি করো না, প্রবেশ করো না। এই দুই আয়াতের মধ্যে দুই আয়াত দ্বারা বোঝা যায় আমাদের নবীজিকে বাহির থেকে ডাকা যাবে না, আর অনুমতি ছাড়া আমার নবীর হুজরার মধ্যে প্রবেশও করা যাবে না। তাহলে দুইটা কারণ দেখেন, এক কারণ হলো আমার নবীকে বাহির থেকে ডাকা যাবে না, 2 নম্বর কারণ হলো আমার নবীর হুজরার মধ্যে প্রবেশ অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। দুইটা কারণ। এখন কথা হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 পাকা করে বা ছিদ্র করে আসার কারণ কি, করে প্রবেশ করার কারণ কি? অনুমতিতে নেন নাই, তিনি তো অনুমতি নেন নাই। এখানে আয়াত দ্বারা প্রবেশ করা হচ্ছে, অনুমতি ছাড়া ঢুকে যাবে না, বাহির থেকেও ডাকা যাবে না। বাহির থেকে যারা ডাকে আমার নবীকে তারা জ্ঞানহীন, বুদ্ধিহীন, মূর্খ, তাদের জ্ঞান নাই, বুদ্ধি নেই। আর যারা অনুমতি ছাড়া ঢুকে হতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বান করলেন লা তাদখুলু বুয়ুতান, ঢুকে যাবে না। এখন কথা হলো জিবরিল কি অনুমতি নিয়েছে? না, অনুমতি নেয় নাই। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো অনুমতি নেয় নাই, কারণ জিবরিল যেহেতু অস্বাভাবিকভাবে তিনি প্রবেশ করেছেন, এসেছেন ওই ঘরের মধ্যে 7 পাকা করে প্রবেশ করেছেন অস্বাভাবিকভাবে। তাহলে এটার দ্বারাই এটাই প্রতীয়মান হয় যে, এটা বোঝা যায় যে এমন একটা আশ্চর্যজনক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটাবেন, আশ্চর্যজনক একটা মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন ঘটাবেন, যেই মুজিজার নাম হলো মেরাজ। সুবহানাল্লাহ। যেই মুজিজার নাম, যে আশ্চর্যজনক ঘটনার নাম কি? মেরাজ। এরপর হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে প্রবেশ করে। তিনি যখন প্রবেশ করলেন, খোদার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আনতা, তুমি কে? মান আনতা, তুমি কে? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আনা জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম জিবরাইল, আমি জিবরিল। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে একটু দয়া করে আমার সাথে বাইরে যেতে হবে, আমার সাথে আপনাকে একটু এই ঘর থেকে একটু বের হতে হবে, আমার সাথে একটু বের হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সংকোচ করলেন না, কোনো টেনশন করলেন না, কোনো পেরেশানি ভোগ করলেন না। সাথে সাথে তিনি হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তিনি বের হয়ে গেলেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর হাত মুবারকের মধ্যে এভাবে করে ধরলেন। ধরে আমার নবীকে সুন্দর বাবার কয়েকজন ফেরেশতাও কেন উপস্থিত ছিল, তাদের মধ্যে আরেকজন ছিল হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা আমার নবীকে ধরে ঘর থেকে বের করে নিয়ে আসলেন। নিয়ে কোথায় আসলেন? খাতমে কাবা, কাবা ঘরের সাথে একটা অর্ধেক ওয়াল দেওয়া একটা জায়গা আছে না, এটাকে বলে খাতমে কাবা। এটাকে কি বলে? খাতমে কাবা। এটা এক সময় কাবা ঘর ছিল পুরো, পরবর্তীতে এটা বাদ পড়েছে।
এটাও কিন্তু কাবার কি অংশ। কাবাগরের ভিতরে ঢুকলে যে ফজিলত, এটার ভিতরে ঢুকিয়ে 2 রাকাত নামাজ পড়লে একই ফজিলত। সুবহানাল্লাহ। এটাকে বলে কি খাতামে কাবা। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে খাতামে কাবা নিয়ে আসলেন। নিয়ে আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন খাতামে কাবা নিয়ে আসলেন, খাতামে কাবার ভিতরে আসার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামে কাবার ওই কাবা ঘরের দেওয়ালের সাথে হেলাম দিয়ে তিনি আবার ঘুমিয়ে পড়লেন। আমাদের নবীজি আবার কি পড়লেন? ঘুমিয়ে পড়লেন। খাতামে কাবার দেওয়ালের সাথে হেলাম দিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন। আবার ঘুমিয়ে পড়ার পর হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে আমার নবীকে সুন্দরভাবে ধরে তিনি আমার নবীকে শুয়ে দিলেন ওই খাতামে কাবার ভিতরে। খাতামে কাবার ভিতরে যখন আমার নবীকে যখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে দিলেন, শুয়ে দেওয়ার পর এবার আমার নবী বলেন ফাফারাজা আন সাদরি। বুখারীর হাদিস, ফাফারাজা আন সাদরি। জিবরিল আমিন আমাকে গলার নিচ থেকে নাভি পর্যন্ত শাহাদাত আঙ্গুল দিয়ে এভাবে একটা টান দিলেন, এভাবে একটা টান দিলেন। কে? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাফারাজা আন সাদরি, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার গলার নিচ থেকে আমার নাভি পর্যন্ত শাহাদাত আঙ্গুল দিয়ে এভাবে একটা কি দিলেন? টান দিলেন। এভাবে শাহাদাত আঙ্গুল দ্বারাই যখন টান দিলেন, সাথে সাথে আমার সিনাটা বিদীর্ণ হয়ে গেল, 2 ভাগ হয়ে গেল। কে বলেন কথাটা? আমার নবী বলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবীজি বলেন কথাটা, সাথে সাথে 2 ভাগ হয়ে গেল। নবীজির সিনা মুবারক কি হয়ে গেল? 2 ভাগ হয়ে গেল। এটাকে বলে শক্কে সদর। এটাকে বলে কি? আরবিতে বলে শক্কে সদর, সিনে সাক অথবা সিনে বিদীর্ণ। সিনে বিদীর্ণ মানে বক্ষ বিদীর্ণ। যাই হোক, 2 ভাগ হয়ে গেল। নবীজি বলেন এবার আমি দেখতে পেলাম হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুম্মা গাসালাহু বিমাই zamzam, জমজমের পানি দ্বারাই হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কলবটাকে, আমার ভিতরটাকে সুন্দরভাবে ধৌত করলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কলবটাকে বের করে, আমার কলবটা ভিতর থেকে বের করে সুন্দরভাবে জমজমের পানি দ্বারাই ধৌত করলেন। আরেক বর্ণনায় এসেছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কলব, ওই কলবটি হাউজে কাউসারের পানি দ্বারা ধৌত করেছেন। কিন্তু বেশিরভাগ গুরুত্বপূর্ণ তত্ত্ব হলো জমজম। গুরুত্বপূর্ণ হলো জমজম। জমজমের পানি দ্বারাই নবীজি বলেন জমজমের পানি দ্বারা আমার কলবটা সুন্দরভাবে ধৌত করলেন। ধৌত করার পর এরপর সুম্মা জাআ বিতুসতিম মিন যাবিম মুমতালিন হিকমাতাও ওয়া ঈমানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরিল আমিন আমার সামনে একটি স্বর্ণের পাত্র নিয়ে আসলেন জান্নাত থেকে। কোথায় হতে? জান্নাত থেকে একটি স্বর্ণের পাত্র নিয়ে আসলেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার সময়। আর ওই স্বর্ণের পাত্রটি ভিতরে ছিল হিকমত এবং ঈমান দ্বারা পরিপূর্ণ। সুবহানাল্লাহ। ওই পাত্রটি ছিল হিকমত ওয়া ঈমানা। ওই স্বর্ণের পাত্রটি ছিল হিকমত এবং ঈমান দ্বারা পরিপূর্ণ একটা পাত্র, ওই স্বর্ণের পাত্র। এবার আমার কলবের সাথে হিকমত ও ঈমানটা সুন্দরভাবে ভিতরে ফিট করে দেওয়া হলো। ঈমান আর হিকমতটা আমার কলবের ভিতরে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন এর হুকুমে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিট করে দিলেন। ফিট করে দেওয়ার পর নবীজি বলেন সুম্মা আতবাকাহু। এবার জিবরিল আমিন আমাকে 2 পাশ থেকে এভাবে আলতোভাবে একটা সুন্দরভাবে চাপ দিলেন। 2 পাশ থেকে আমাকে
কি করে দিলেন? আলতোভাবে চাপ দিলেন। কে? হযরত জিবরিল আলাইহিস সালাম। সুম্মা আতবাকাহু, আমাকে আলতোভাবে দুই পাশ থেকে, আমার যে সিনে, এই সিনের দুই পাশ থেকে আলতোভাবে আমাকে একটা চাপ দিলেন। নবীজি বলেন, চাপ দেওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতির কারণে সিনেটা সুন্দরভাবে ফিট হয়ে গেল। আমার সিনা মুবারকটা সুন্দরভাবে কি হয়ে গেল? ফিট হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন, শোয়ানো থেকে ধরে আমাকে উঠালেন জিবরিল আমাকে উঠানোর পর চিকিৎসা বিজ্ঞানীর এখানে একটা কথা বলে, একটা বিষয় হলো, এখানে একটা বিশেষ একটা তত্ত্ব আছে, বৈজ্ঞানিক একটা তত্ত্ব আছে। সেটা হলো, চিকিৎসা বিজ্ঞানীরা বলে, অনেকে দাবি করে হার্ট সার্জারি, ওপেন সার্জারি আমরা করেছি, আমরা আবিষ্কার করেছি। না না, 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার নবীকে যখন মেরাজের সফর যখন করাইতেছিলেন, ওই সফরের সময় আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কারণে, কুদরতের মাধ্যমে আমার নবীকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওপেন হার্ট সার্জারি করেছিলেন। সুবহানাল্লাহ। আরেকবার করেছেন 6 বছর বয়সে, আরেকবার করেছেন আরো কম বয়সে, যখন আমার নবী মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে যখন ছিলেন, লালন পালন করতেছিলেন আমার নবীকে, তখন আমার নবী যখন মাঠের মধ্যে বকরি চড়াতে গেলেন, ছাগল চড়াতে গেলেন, ওখানে একবার আমার নবী সবকে সদর হয়েছে। এখানে একবার হয়েছেন 6 বছর বয়সে, একবার হয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মেরাজের রাতে একবার করেছেন। সুবহানাল্লাহ। তাহলে 1500 বছর আগে এই সবকে সদর, এই ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করেছেন কে? মহান আল্লাহ। কার মাধ্যমে? হযরত জিবরিলের মাধ্যমে, আমার নবীর মেরাজের সফরের মাধ্যমে। যাই হোক, চিকিৎসক বিজ্ঞানীরা তারা এই মেরাজের ঘটনাকে তারা গবেষণা করে এই ওপেন হার্ট সার্জারির কথাটা তারা বের করেছেন। ওপেন হার্ট সার্জারি বের করেছেন। তারা এটাও বের করেছেন যে শককে সদর যখন করা হয়, ওপেন হার্ট সার্জারি যখন করা হয়, এরপর মানুষ কি হয় না? মরে যায় না। ওপেন হার্ট সার্জারি করার পরে মানুষ কি করে না? মরে না। মানুষ মৃত্যুবরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বাঁচিয়ে রাখে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার আমার সামনে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর একটা সাদা দবদবে সাদা একটা বুরাক আমার সামনে নিয়ে আসলো। উতিতু বিল বুরাকি ওয়া হুয়া দাব্বাতু আবিয়াদুন, আমার সামনে একটা বুরাক আনলো। বুরাকটি ছিল একেবারে সাদা দবদবে সাদা। বুরাকটি কেমন ছিল? দবদবে সাদা। ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদু, বুরাকটা এমন একটি প্রাণী যার রং ছিল দবদবে সাদা। তবিলুন, লম্বা, ফৌকাল হিমারি, গাদার চেয়ে একটু বড়, ও দুনাল বাগলি, এবং কসরের চেয়ে একটু ছোট। এটার অবস্থা ছিল কার? বোরাকের অবস্থা ছিল এরকম। এটা আমার সামনে আনা হলো, এবং বোরাক যখন আনা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের কাছে যাবেন। কোথায় যাবেন? বোরাকের কাছে যাবেন। আর বোরাকটি কেমন ছিল? বোরাকটি ছিল, যদি বরকুন থেকে, বরিকুন শব্দ থেকে নির্গত হয়, তাহলে বরকুন থেকে যদি বোরাক যদি হয়, তাহলে হবে বিদ্যুৎ। বিদ্যুৎ মানে গতি, অতি গতি, বিদ্যুতের ন্যায় গতি। এমন গতি ছিল আমার নবীর ইয়াটা, ইয়াদউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, চোখের পলকে যতদূর গিয়ে পড়েন, এক পদক্ষেপে সেই ততদূর চলে যেতেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন বোরাক আনা হলো, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতু উসরিয়া বিহি বিল বুরাকি মালজামান মুসরাজান। হয়তো এটা কেমন ছিল বোরাকটি? হয়তো মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে বোরাকটি আনা হলো, ওই বোরাকটি জিনপুশ পরিহিত ছিল, অবস্থায় ছিল।
এবং লাগাম বাঁধা অবস্থায় ছিল, লাগাম বাঁধা অবস্থায় ছিল। কেন? এই বোরাকের মধ্যে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করবে, এই বোরাকের মধ্যে বসবেন। এই জন্য এটা জিনপুশ পরিহিত অবস্থা ছিল, সৌদুলের মতো, মানে স্বর্ণের কাপড়ে, রেশম কাপড়ে এটা জগমগে খুব সুন্দর ছিল, চাকচিক করছিল। ফাস্তাসআব আলাইহি, নবীজি বোরাকের উপর আরোহণ হবে, এমন সময় বোরাক লাফালাফি শুরু করল। ফাস্তাসআবা আলাইহি, বোরাক কি করা শুরু করলো? লাফালাফি করা শুরু করলো বোরাক। সুন্দর ঘটনা, বোরাক লাফালাফি আরম্ভ করা শুরু। এখন নবীজি উঠবেন, এই সময় বোরাক লাফালাফি করবে কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমিন বলেন, ফাকালা লাহু জিবরিলু আবি মুহাম্মাদিন তাফআলু হাযা মা রাকিবাকা আহাদুম মিন খালকিল্লাহি আকরাবু আলাল্লাহি মিনহু। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাককে বলেন, হে বোরাক, হে বোরাক, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন আচরণ কেন করছো? তুমি এমন আচরণ কেন করছো? তুমি কি চিনো? জিবরিল আমিন বলেন, হে বোরাক, তোমার পিঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সম্মানিত আল্লাহর সৃষ্টির ভিতরে আর কেউ আরোহণ করে নাই। তোমার এই পিঠের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সৃষ্টির ভিতরে আর সম্মানিত কোনো কেউ তোমার পিঠের উপরে আরোহণ করে নাই। এটা কেমন ছিল? তুমি একটা ভালো করে মনে রাখবা। কে বলে? জিবরিল আলাইহিস সালাম। কাকে? বোরাককে বলে, তুমি ভালো করে মনে রাখবা, এখন যিনি তোমার উপর আরোহণ করবে তিনি আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত, তিনি সবচেয়ে সম্মানিত, তার চেয়ে সম্মানিত আর কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের পরে আর কেউ নাই, তার মতো সম্মানিত আর কেউ নাই, তিনি এমন একজন সম্মানিত। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলেন, জিবরিল এই কথা বলার পর ফারফাদা আরাকা, সাথে সাথে বোরাক কি হয়ে গেলে লজ্জায় গামা অবস্থা হলো, গাম ঝরা আরম্ভ করলাম। ছি ছি ছি, আমি এটা কি করলাম? বোরাক বলে, ছি ছি, আমি এটা কি করলাম? আরে এটা আমি কি করলাম? এটা আমি কেন করলাম? এরপর 2 নম্বর কারণ, আমাদের নবীজিকে যখন মেরাজের রাতে জান্নাতে প্রবেশ করানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, জান্নাতে প্রবেশের সময় যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বোরাকের উপর আরোহণ করে জান্নাতে প্রবেশ করে, সেই অঙ্গীকার নেওয়ার জন্য বোরাক লাফালাফি করেছেন। সুবহানাল্লাহ। আরে গাছে ছিল, বাসে ছিল, ছিল বনের হরিণী, মানব কোলে জন্ম নিয়ে নবীজিকে আমরা চিনলাম না, বলে না? আরে যেই বোরাকটি পর্যন্ত তিনি চিন্তা করলেন যে আমার নবীকে তো আজকে মেরাজের রাতে জান্নাতে ঢুকে না হবে, আমার নবী যেন আমার উপরে আরোহণ করে জান্নাতে আমাকে শুদ্ধ নিয়েছে। সুবহানাল্লাহ। 3 নম্বর কারণ হলো, নবীজি বোরাকের উপর আরোহণ করে জান্নাতে প্রবেশের অঙ্গীকার যখন করলেন, সাথে সাথে বোরাক স্বাভাবিক হয়ে গেল। 3 নম্বর কারণ হলো বোরাকের শাফাআত কামনা। বোরাক শাফাআত কামনা করেছিলেন। বোরাক যখন লাফালাফি শুরু করে, তখন জিবরিল আমিন বোরাকের পিঠে হাত রেখে বললেন, তুমি শান্ত হও। বোরাককে বললেন, ও বোরাক, তুমি শান্ত হও। কেন? নবীজির কাছে শাফাআতের তিনি দরখাস্ত পেশ করলেন। কে? বোরাক নবীজির কাছে শাফাআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাত ক্বাদ আলিমতু আল্লাহু কাযালিকা ওয়া ইন্নাহু সাহিবুশ শাফাআতি ওয়া ইন্নী আহিব্বু আন আকুনা ফি শাফাআতিহি ফাকুলতু আনতি ফি শাফাআতি ইনশাআল্লাহু তাআলা। আমার নবী জিবরিলের কথা মুবারক, জিবরিলের কথা বোরাক বলল, আমি কি
জানি এটা যে আমাদের নবী যে জিবরিল যে বলছিল বোরাককে, তুমি এরকম কেন লাফালাফি করছো, এটা সে সম্মানিত আর কেউ নেই। তখন বোরাক বলে, আমি জানি আমার নবী যে একমাত্র শাফাআতকারী, কাল কিয়ামতের ময়দানে একমাত্র শাফাআতকারীকে আমার নবী, আর কেউ না, এটা আমি জানি। তাহলে জিবরিল বলে, এরপরে তুমি কেন এরকম করো, আমার নবীর সম্মান আছে এটাও আমি জানি। এ কথাকে বলে বোরাকে বলে, সব আমি জানি। আমি আরো জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতের অধিকারী, তাই আমি জানি, কিন্তু আমি পরকালে তার সুপারিশ প্রত্যাশী। সুবহানাল্লাহ, আমি পরকালে তার সুপারিশ কি করি, প্রত্যাশা করি, আমি তার সুপারিশ চাই। এই জন্য আমার নবী একমাত্র সুপারিশকারী কাল কিয়ামতের ময়দানে, অন্য কেউ নয়, একমাত্র আমার নবী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর ইচ্ছায় তুমি আমার সুপারিশ পাবে। এরপর বোরাক শান্ত হয়ে যায়, সাথে সাথে বোরাক শান্ত হয়ে গেল। এবার আমার নবী বোরাকের মধ্যে আরোহণ করল। যখন করতেছে তখন সাথে সাথে আমার নবী কান্না আরম্ভ করে দিল। সুবহানাল্লাহ। বোরাকের উপর আমার নবী উঠবেন, এমন সময় আমার নবী কান্না শুরু করলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি বোরাকে উঠবেন, আপনার মাহবুবের সাথে আপনি সাক্ষাৎ করবেন, মোলাকাত করবেন। একটু পরে আপনার মোলাকাত হয়ে যাবে আপনার মাহবুবের সাথে, আপনার বন্ধুর সাথে আপনার মোলাকাত হবে। আপনি কেন কান্না শুরু করলেন? তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। জিবরিল যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই জিবরিল, আমি তো আল্লাহর সাথে মোলাকাত করার জন্য যাচ্ছি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত কিভাবে আল্লাহর সাথে মোলাকাত করবে, সেই জন্য আমি উম্মতের চিন্তায় কান্না করি। সুবহানাল্লাহ। আমি উম্মতের চিন্তায় কান্না করি, উম্মতের পেরেশানি কান্না করি। আমি তো আজকে বোরাকের উপরে উঠে আরোহণ করে আল্লাহর কাছে যাচ্ছে মোলাকাতের জন্য। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে, এটার জন্য আমি চিন্তায় পেরেশানি কান্না করি। তখন জিবরিল আমিন একটা বাণী শুনে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার হাবিবকে। সূরা মারইয়ামের 85 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার হাবিবকে একটা সুন্দর বাণী শুনাই দিলেন। জিবরিল আমিন বললেন, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আজকে যেভাবে সওয়ারির উপর আরোহণ করে, বোরাকের উপর আরোহণ করে আপনার রবের সাথে আপনি মোলাকাত করতে যাচ্ছেন, ঠিক তেমনি ভাবে আপনার উম্মতের মধ্যে যারা পরহেজগার হবে, আপনার উম্মতের মধ্যে যারা পরহেজগার হবে, নেককার হবে, ঈমানওয়ালা হবে, ঈমানদার হবে, আমলে সালেহা করবে, যারা আমলে সালেহা করবে, যাদের অন্তর আল্লাহর, যাদের অন্তরের ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, যাদের অন্তরের ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই সওয়ারির উপর আরোহণ করে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরশের নিচে ছায়া হবে, ওই ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মোলাকাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ পড়বেন, রোজা রাখবেন, ইবাদত করবেন, নেক কাজ করবেন, ইনশাআল্লাহ, সন্ত্রাসী করবেন, মানুষ হত্যা করবেন, মানুষের উপর জুলুম করবেন। জুলুম করা যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না, মানুষকে হত্যা করা যাবে না।
জেনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, বেনামাজি হওয়া যাবে না, নামাজ না পড়ে থাকা যাবে না, দান সৎকা করতে হবে, দান সৎকা না করে থাকা যাবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিন, যারা পরহেজগার, যারা নেককার, ঈমানওয়ালা, দ্বীনওয়ালা, ইসলামওয়ালা, কোরআনওয়ালা, হাদিসওয়ালা, আমাল সালেহাত যারা করবে, যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, ইলার রহমানি ওয়াফদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সুপারিশের মাধ্যমে তাদেরকে আমি কি করব? আমার সাথে, আমার কুদরতের হাতের সাথে, আমার বন্ধুর উম্মতের সাথে আমি মোলাকাত করব। সুবহানাল্লাহ, মোলাকাতের ব্যবস্থা আমি করে দেব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভ্রমণ, এই ভ্রমণ শুরু করালেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যে দরখাস্ত দিলেন, দরখাস্ত পেশ হলো, দরখাস্ত গৃহীত হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এবার ভ্রমণ শুরু হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপর উঠলেন। সামনে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসলেন, পিছনে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসলেন, মাঝখানে আমার নবী বুরাকের মধ্যে বসলেন এবং বুরাক শুরু করলেন। বোরাক শুরু করলেন, আস্তে আস্তে বোরাক উড়া আরম্ভ করলো। বোরাক যখন সামনের দিকে যেতে লাগলো, যত উপরে উঠে তত পাগুলো আস্তে আস্তে উপরের দিকে গুটিয়ে এনে যত উপরে উঠে বোরাক তত পাগুলো কি করে নেয়? গুটিয়ে নেয়। কিছু দূর যাওয়ার পর একটা পাহাড়, ওই পাহাড় পার হওয়ার সময় হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু নিচের দিকে দেখেন, আপনি একটু নিচের দিকে তাকান। নিচের দিকে যখন তাকালেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিচের দিকে তাকালেন, নিচের দিকে যখন তাকালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে তাকিয়ে তিনি দেখতে পেলেন সাদা একটা জমিন, সাদা একটা জমিন। জমিনটা কি? একেবারে সাদা, ধবধবে সাদা জমিনটা। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকিয়ে দেখলেন সাদা একটা জমিন, ধবধবে, জিবরিল আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এখানে একটু নামুন, এই জায়গায় একটু নামুন। তখন ওই জায়গায় যখন নামতেছে বোরাক, তখন দেখা যাচ্ছে বোরাকের পাগুলো আস্তে আস্তে আবার নিচের দিকে ছেড়ে দিচ্ছে। এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে। ওই যে মেয়ারাজের শিক্ষার মধ্যে একটা শিক্ষা হলো, যেই বিজ্ঞানীরা বিমান বানায়, বিমান আসেনি আমাদের দেশে? হ্যাঁ আছে। বিমান কারা বানিয়েছে? কারা তৈরি করেছে? বিজ্ঞানীরা না? এটা 1600 বছর, 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা, এই মেয়ারাজের শিক্ষা, এটা একটা মেয়ারাজের শিক্ষা। এই জন্য মেয়ারাজের গল্প কাহিনীগুলো শোনা দরকার, অনেকগুলো শিক্ষা আছে এখানে। বিমান যখন উপরের দিকে উঠে তখন বিমানের চাকাগুলো আস্তে আস্তে গুটাই নেয় না, স্থির যখন হয়ে যায় চাকাগুলো গুটাই নেয়। আর বিমান যখন ল্যান্ড করা শুরু করে তখন চাকাগুলো আস্তে আস্তে আবার ছেড়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন দেখলাম নিচের দিকে যখন নামতেছিল বোরাক, বোরাকের পাগুলো আস্তে আস্তে তিনি ছেড়ে দিয়ে আরম্ভ করলো এবং ওই সাদা জমিনের মধ্যে গিয়ে বোরাক নামলো। নামার পরে আমাকে নামালো, আমি বোরাক থেকে নামলাম। জিবরিল আমিন আমাকে নামার জন্য আদেশ করলেন, আমি নামলাম। নামার পরে জিবরিল আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লি হুনাকা, সাল্লি রাকাতাইন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লি হুনাকা রাকাতাইন।
ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 2 রাকাত নামাজ আদায় করেন। হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পর জিবরিলকে জিজ্ঞেস করলেন, হে জিবরিল, আমাকে এটা কোন জায়গা, কেন আমাকে বা 2 রাকাত নামাজ পড়ার জন্য আদেশ করা হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে যখন এই প্রশ্ন করলেন, জিবরিল সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 বছর পরে, আর শুধু 1 বছর পরে, আর শুধু 1 বছর পর আপনি মক্কা নগরী থেকে হিজরতের মাধ্যমে মদিনায় আসবেন। এটার নাম হলো ইয়াসরিব নাম। এই নামটি, এই জায়গার নাম হলো ইয়াসরিব। আপনি ইয়াসরিবের মধ্যে মক্কা নগরী থেকে এখানে এসে হিজরত করে এখানে আসবেন, এখানে আপনি বসবাস করবেন, এই জায়গায় আপনি বসবাস করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই জায়গাটা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে নিদর্শন দেখাবো বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে নিদর্শনাবলী আছে, যে নিদর্শনাবলীর মধ্যে 1 নম্বর নিদর্শনাবলী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখাইছেন। তার মানে আপনাকে 1 বছর পরে এখানে নিয়ে আসতে হবে, এখানে চলে আসতে হবে, এই জায়গায় আপনাকে হিজরত করে চলে আসতে হবে। আপনার সোয়ায় এই জায়গাটা, ইয়াসরিব নামে জায়গাটা সোনার মদিনায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার সোয়ায় এই ইয়াসরিব নামে অলক্ষণের এই জায়গাটা হবে সোনার মদিনায় রূপান্তরিত। সুবহানাল্লাহ। আপনি এখানে আসবেন, আপনি মক্কায় অনেক কষ্ট করেছেন, দীর্ঘ 11 বছর আপনি কষ্ট করেছেন, আপনি সুখ পান নাই, কাফেররা আপনার উপর নির্যাতন করেছেন, আপনি ইসলামকে প্রতিষ্ঠা করতে পারেন নাই, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারেন নাই। এখানে এসে এখান থেকে ইসলামী রাষ্ট্রের সূচনা হবে। ইসলামী রাষ্ট্র এই মদিনাতুল মুনাওয়ারা থেকে ইসলামী রাষ্ট্র কায়েম হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এনে সচক্ষে দেখাইছেন এই জায়গাতে। সুবহানাল্লাহ। শিক্ষা না এগুলো? এরপর হযরত শুআয়ব আলাইহিস সালামের জন্মস্থান, নবীজি বলেন, আমি আবার আরোহণ করলাম বুরাকের উপরে। কিছু দূর যাওয়ার পর জিবরিল আলাইহিস সালাম আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই জায়গায় নামুন, 2 রাকাত নামাজ পড়ুন। আমি 2 রাকাত নামাজ পড়ে জিজ্ঞেস করলাম, হে জিবরিল, আমাকে এটা কোন জায়গায় বা আমাকে কেন 2 রাকাত নামাজ পড়ালেন? আদায় করতে হইলে কি জন্য একটু আমাকে বলো। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গাটি হলো হযরত শুআয়ব আলাইহিস সালামের জন্মস্থান তথা মাদাইন শহর। মাদাইন শহর, যেখানে হযরত মূসা আলাইহিস সালাম এসেছিল এবং মূসা আলাইহিস সালাম হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বিয়ে করেছিল। এই মাদাইন শহর, এটার নাম কি? মাদাইন শহর। এরপর নবীজি বলেন, একটু পর আমি আবার আরোহণ করলাম ওই বোরাকের ভিতরে। বোরাকের উপরে যখন আমি আরোহণ করলাম, আরোহণ করে বোরাক সামনে অগ্রসর হতে লাগলো। কিছু দূর যাওয়ার পরে হযরত জিবরিল আলাইহিস সালাম আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই পাহাড়ের উপরে নামেন। একটা পাহাড়, এই পাহাড় আপনি নামেন। পাহাড়ে নামার পরে আপনি 2 রাকাত নামাজ পড়েন। আমি পাহাড়ের উপরে নামলাম, নেমে 2 রাকাত নামাজ আদায় করলাম। নামাজ আদায় করে আমি জিজ্ঞাসা করলাম, হে জিবরিল, এটা কোন পাহাড়, এটার নাম কি, এখানে এই জায়গাটার নাম কি, তুমি আমাকে কেন নামাজ পড়ার আদেশ করলে? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো তুর পাহাড়, যেখানে হযরত মূসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে না কথা বলেছেন। সুবহানাল্লাহ। যেই পাহাড়ে দাঁড়িয়ে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি করেছেন? কথা বলেছেন। এটার নাম হলো কুহে তুর, তুর পাহাড়। এটার নাম হলো কি? তুর পাহাড়। নবীজি বলেন, এরপর আবার কিছু দূর অগ্রসর হলাম, আমি বোরাকের উপর আরোহণ করলাম। কিছু দূর অগ্রসর হওয়ার পরে হযরত জিবরিল আলাইহিস সালাম আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই জায়গায় নামান, এই জায়গায় নামেন।
আমি বোরাক থেকে নেমে গেলাম। বোরাক থেকে নেমে বললেন সল্লি হুনাকা রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করেন। আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। 2 রাকাত নামাজ আদায় করার পর হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি জিজ্ঞাসা করলাম, হে জিবরিল, এটা কোন জায়গা, কেন বা আমাকে নামাজ আদায় করার জন্য আদেশ করা হলো? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো সেই জায়গা যেই জায়গা হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই জায়গায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বতন মোবারক থেকে, পেট মোবারক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে বৈধ পন্থায় জন্মগ্রহণ করেছেন বাবা সারা। সুবহানাল্লাহ। এই জায়গার নাম হলো বাইতুল লাহাম। এই জায়গার নাম হলো কি? বাইতুল লাহাম। এটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান। নবী কিছু দূর আবার আরোহণ করলেন বুরাকের উপরে। কিছু দূর যাওয়ার পর হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কিছু দেখতেছেন? আপনি কি সামনে কোনো কিছু দেখা যাচ্ছে আপনার সামনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুড়া একটা লোক দেখা যায়, বুড়া একটা লোক দেখা যায়। জিবরিল বললেন, এটা আপনাকে কি ডাকতেছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই বুড়া লোকটি আমাকে বারবার ডাকে, হে মুহাম্মদ আমার দিকে আসো, হে মুহাম্মদ তুমি আমার দিকে আসো, হে মুহাম্মদ তুমি আমার দিকে আসো বলে আমাকে বারবার ডাকে, ইশারা করে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি কি তার ইশারায় আপনি কি যাবেন? তার ইশারা কি আপনি সাড়া দিবেন? তার ডাকে কি আপনি সাড়া দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রশ্নে আসে না, তার ইশারায় আমি, তার ডাকে আমি সাড়া দেওয়ার প্রশ্নই আসে না, আমি সাড়া দেব না। সাড়া না দিয়ে তিনি চলে গেলেন। এবার জিবরিলকে জিজ্ঞেস করলেন, হে জিবরিল, আচ্ছা দবদবে সাদা, কাপড় চোপড় সাদা, দাড়ি মোট সাদা, চুলগুলো সাদা, সব সাদা, এটা কে? আমাকে ডাকলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন বুড়া, তিনি বুড়া বেশে শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার জন্য এসেছিল। বুড়া বেশে শয়তান আপনাকে ধোঁকা দিতে এসেছিল, আপনাকে ধোঁকা দিতে চেয়েছিল। আপনি যদি তার ডাকে যদি সাড়া দিতেন, তাহলে আপনার উম্মতগণ সবসময় শয়তানের ধোঁকা পড়ে যেত, সবসময় শয়তানের ধোঁকা পড়ে যেত। আপনি তার ডাকে সাড়া না দিয়ে অনেক ভালো কাজ করছেন, খুব গুরুত্বপূর্ণ কাজ করছেন। এরপর নবীজি আবার আরোহণ করলেন বোরাকের উপর। কিছু দূর যাওয়ার পর নবীজি দেখতে পেলেন একটা বুড়ি। ওই বুড়িটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেছে, হে মুহাম্মদ একটু আমার দিকে আসো, হে মুহাম্মদ তুমি আমার দিকে আসো। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে সাড়া দেয়নি। তার দিকে সাড়া না দিয়ে সামনের দিকে চলতে লাগলেন। সামনের দিকে আমার নবী চলতে লাগলেন। সামনের দিকে আমার নবী যখন চলতে লাগলেন, তিনি সাড়া দেন নাই। না দেওয়ার পর ওই জিবরিলকে জিজ্ঞাসা করলেন, হে জিবরিল, এই বুড়িটাকে আমাকে যে তিনি কি করলেন? ডাকলেন, আমি তার ডাকে সাড়া দিলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন বুড়া বসে দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা আপনাকে দেখাই দিচ্ছেন, এই দুনিয়ার অবস্থা এমন হয়ে গিয়েছে। তার মানে বুড়িটা যেমন বুড়ি হয়ে গিয়েছে, উনি ভালো করে দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, টেক্কুর টেক্কুর করে ডেগ্গের ডেগ্গের করে হাঁটতে ডলে, ডানে বামে ডলতে থাকে, ভালো করে হাঁটতে পারে না। হয়তো দুনিয়ার বয়সটা এমন হয়ে গেছে, দুনিয়ার বয়সটা এমন হয়ে গেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখানোর জন্য তো আজকে বিএপি প্রটোকল দিয়ে আপনাকে এই মেয়ারাজ এবং ইসরার ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। এরপর হয়তো বুড়িটা যেরকম ভালো করে দাঁড়াতে পারে না, দুনিয়াটা যে কোনো সময় এরকম যে চলে যেতে পারে। দুনিয়ার বয়স খুব কাছাকাছি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, অল্প সময়। এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখিয়েছেন। এবার
কিছু দূর যাওয়ার পর রমণীর বেশে দুনিয়া আসলো। আবার রমণীর বেশে দুনিয়া আসলো। রমণী একদম সুন্দরী একটা মহিলা, চাকচিক্য, ওনার শরীর খুব সুন্দর, ওনার পুরো শরীরের মধ্যে স্বর্ণ আর রূপা দিয়ে ভরা, চকচক করতেছে তার শরীরটা। নবীজিকে ডাকলেন, নবীজি তার ডাকে সাড়া দিলেন না। নবীজি তার ডাকে সাড়া দিলেন না। জিবরিলকে জিজ্ঞেস করলেন, আচ্ছা জিবরিল, এত সুন্দর মহিলাটাকে যে আমাকে ডাকে, হয়তো আপনি সাড়া দিয়েছেন, হয়তো আমি তো তার ডাকে সাড়া দিইনি, হয়তো আপনি সাড়া দেন নাই, হয়তো আপনি সাড়া না দিয়ে ভালো কাজ করছেন, আপনি সাড়া না দিয়ে ভালো কাজ করছেন। হয়তো কেন? যদি আপনি যদি তার দিকে তাকাইতেন, তার ডাকে যদি সাড়া দিতেন, তার দিকে যদি তাকাতেন, তাহলে আপনার উম্মতের, যেই আপনার উম্মতের নারী পুরুষরা, তারা সবাই মেয়ে নিয়ে, রমণী নিয়ে, সুন্দরী মেয়ে নিয়ে তারা পাগল হয়ে যেত। সবাই এ মেয়ে নিয়ে পাগল হয়ে যেত। নাউজুবিল্লাহি মিন যালিক। যদিও বর্তমানে একদল লোক নারী গঠিত অবস্থায় আছে না, নারী নিয়ে ব্যস্ত আছে না, মিথ্যা কথা বলছে মনে হয়, বলতেছেন না যে নারী গঠিত আছে না, একদল লোক আছে না নারী নিয়ে ব্যস্ত, মদ নিয়ে ব্যস্ত, জোয়া নিয়ে ব্যস্ত আছে না, হোটেলে ব্যস্ত। কিন্তু আমার নবীর আরেক দল উম্মত এমন হবে, যেই নারী গঠিত, যে খারাপ পথের মধ্যে যে লোকগুলো আছে, এই লোকগুলোকে কোরআন এবং হাদিস দিয়ে তাদেরকে কি করিয়ে আনবে, তাদেরকে ফিরিয়ে আনবে, তাদের কলবের মধ্যে, অন্ধকার কলবের মধ্যে আলোকিত করবে। তাদের অন্ধকার কলবগুলো কি করবে? আলোকিত করবে। কিসের মাধ্যমে? কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন যে দুইটি কথা বললাম, এগুলো নিদর্শন, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার হাবিবকে কেন ইসরা করাচ্ছি, কেন মেরাজ করাচ্ছি? এই জন্য মেরাজ করাচ্ছি, এই জন্য ইসরা করাচ্ছি, যাতে আমার নিদর্শনাবলী আমি আমার হাবিবকে দেখাইতে পারি। আমার নিদর্শনাবলী আমি আমার হাবিবকে দেখানোর জন্য এই মেরাজ এবং ইসরার ব্যবস্থা। সুবহানাল্লাহ। এইগুলো হলো শিক্ষা, এগুলো হলো আমাদের জন্য শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন দুইটি কথা যা বললাম, এগুলো আমাদেরকে শিখার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন, সুন্নাত পড়ে নিন।